ফ্রেন্ড তনসা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমার বড় যারা তাদের প্রণাম জানিয়ে এবং ছোট যারা আছো তাদের ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি। জানি না ফোনটা কেন অন্ধকার অন্ধকার লাগছে। ফ্রেন্ড চলো, এদিকে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। আমি স্নান করে নিয়ে জামা কাপড় কেচে উঠেছি, তারপরে ঝাঁঝাটা দিলাম। ওদিকে কিছুটা বিছানা চাদর টাদরগুলো যে চেঞ্জ করেছিলাম তো কাছাকাছি করলাম, আর লেপের কভারটা তুলেছিলাম, লেপটা বের করে এবার কম্বলের মধ্যে পড়েছি। সেই করতে কি কষ্ট হচ্ছে, না পারতে লেপের কভারের মধ্যে মাথা ঢুকিয়ে কম্বলের ইয়েগুলো ঠিক করলাম, তবুও পারছি না, জড়ে যাচ্ছে। তোর বাবা এসে ঠিক করে দিল। তো চলো এখন রান্নাতে যাব, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে এটা আগে ঝাড়ঝুট দিয়েছিলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো এখানে বাসি ঘরটা পড়ে আছে, যেহেতু ওর বাবাও ঘুমিয়েছিল। সব দিন তো সমান হয় না, এক এক দিন ঘুমিয়ে থাকে, তাও ঝাড়ঝাটা দিয়ে দিই। তো আজকে ওকে ডাকতেই আছি, করতে করতে উঠছে না। তো হচ্ছে না, আগে ছাদের জামা কাপড় দুই একটা আছে, কেচে টেচে আমি পরিষ্কার হয়ে আসি। তো জামা কাপড় কেচে টেচে আমি বাসি জামা টামা কাচা কুচা হয়ে গেছে। তো এবার ঘর বারান্দাটা ঝাড় দিচ্ছি, বাবাইকে ডাকছি, বাবাই ওঠো, বাবাই ওঠো। বাবাই তো উঠছে না, ওর বাবা উঠে গেছে। তো এবার লেপের কভারটা ভরবো, লেপের কভারটা কম্বলের মধ্যে ভরবো। তো তোমরা দেখতে থাকো। আর কালকে বিকেলবেলা একটু ভিডিওটা করেছিলাম, কালকে বিকেলবেলা বিছানার চাদরটা তুলেছি, আর তোমার মনে করো যে ফ্যানটা মুছেছি, কেননা দুটা দিন এতটাই গরম, এতই গরম, ছেলে আমার ঘুমাতেই চাইছিল না। ফ্যান চালাও মা, ফ্যান চালাও, ফ্যান না চালালে ঘুমাতে পারছে না। তার জন্য আগের দিন ওরকম করলো, করে একটু পাখা হাওয়া করলাম। তো ফ্যান তো মোছা নেই, যদি ফ্যানটা চালায় তাহলে তো মনে করো যে তোমার ফ্যানের সব নোংরাগুলো পড়বে, তার জন্য ফ্যানটা চালাইনি, পাখা হাওয়া করলাম। বাবাই যখন ঘুমিয়ে গেল, তারপরে ওকে ঢাকা ঢাকা কিচ্ছু দেয়নি। ভোর রাত্রের দিকে একটা বেডশিট ঢাকা দিয়েছিলাম। তো আমাদের একটু হালকা হালকা ঠান্ডা লাগে ভোরের দিকে, তার জন্য লেপ টেপগুলো সরিয়ে ফেলেছি। আর এইখানে লেপের কভারটার মধ্যে কম্বলটা ভরবো, তাহলে কম্বলটা আমাকে কাচতে হবে না। কেন কম্বল শুধু ব্যবহার করতে গেলে না কম্বল নোংরা নোংরা হয়ে যায়, কেমন যেন লাগে, ধুতে দিতে হয় তখন, নাহলে নিজেরাই ধুতে হয়। তো ওই কভারটা ভরবো। ওর বাবা উঠে বসে আছে, ও এখন মোবাইল নিয়ে আছে। তো আমি ঝাঁটাটা দিয়ে নিয়ে হচ্ছে কম্বলের কভারটা ভরবো। আর হচ্ছে আজকে ঘরটা মুছবো না, আজকে শরীরে এনার্জিও লাগছে না। তবু কি করব বলো, কাজগুলো আমি যদি মানে সময় মতো কাজ না করি, শুয়ে বসে থাকি বা ভালো লাগছে না বলে বসে থাকি, আমার সঙ্গে সঙ্গে কাজও বসে থাকবে, কাজগুলো আর এগোবে না। তার জন্য ভাবছি যে যতই খারাপ লাগুক না কেন, কাজগুলো আগে সেরে নিতেই হবে। মানে একদম শয্যাশায়ী হয়ে না পড়ে যাওয়া পর্যন্ত আমার কাজ চলতেই থাকে। তো চলো দেখো। তুমি ক্যামেরা ঘোরালে কেন আমার? কেন ঘোরাও? তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে, ওর বাবা বলছে ক্যামেরাটা ঘুরালে কেন আমার দিকে। তখন হচ্ছে ঘুরালাম তো কি হলো, তো বলছে কেন ঘুরাবো আমার দিকে। ও যেহেতু বিছানায় বসে সকালবেলা মোবাইল নিয়ে বসে আছে, আর হচ্ছে এইদিকে দেখো, সত্যি কথা বলতে শরীর ভালো লাগে না, যখন কাজের অনেক ছিটাবিটি লাগে তখন না মানে খিজিবিজি লাগে, মানে যদি একটু হাতের কাছে একটু করে দিত তাহলে তো খুব ভালো হতো। ওইদিকে তো বাবাই ঘুমিয়ে আছে, ওকে বেডশিটটা ঢাকা দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, বাবাই ওঠেনি। আর এখন ঘড়িতে বাজে 8:45। তার জন্য ওকে বলছি তাড়াতাড়ি যখন উঠছো তাড়াতাড়ি ব্রাশটা করে নাও, নিয়ে বাবাইকে উঠিয়ে ওকে নিয়ে একটু পড়তে বসাও। তো এইদিকে কম্বলের কভারটা ভরতে আজকে আমার নাজেহাল, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। যেহেতু কম্বলটা অনেকটাই বড়, লেপের থেকে অনেক বড়, পাতলা কম্বলটা, এমন কোনো ভারী বা মোটা না, ব্ল্যাঙ্কেটগুলো না, এমনি পাতলা কম্বলগুলো। তো এবার হচ্ছে কোনাগুলো ঢুকাচ্ছি, এদিকে দরলা পাখলা এইসব হয়ে আছে, মানে হচ্ছে না, কিছুতেই পারছি না। তো ওর বাবাকে ডাকছি, তার আগে আমি ট্রাই করছি এরকম করে, করতে গিয়েও তো হচ্ছে না। তখন হচ্ছে কি করব, না পারতে হচ্ছে লেপের কভারের মধ্যে মাথাটা ঢুকে দিয়ে কোনাটা ঠিক করছি, তবুও হচ্ছে না। আমার না এতটাই বিরক্ত লাগছিল। দেখছি যে সকালবেলা তাড়াতাড়ি ভাবছি কাজগুলো সারবো, সেটা একটু রেস্ট নেব বা একটু বসবো, ভিডিওটা এডিটিং করতে বাকি আছে সেটা করব, কিছুতেই কিছু আর করতে পারছি না। তাহলে বলো, কারো বিরক্ত লাগে না এরকম কাজের সময় যদি কাজ না হয়? এতটাই বিরক্ত লাগছে। আর সকাল থেকে এখন মনে করো কোনো কোনো একটা কিছু দাঁত দিয়ে কাটেনি, কেননা থাইরয়েডের ওষুধটা খেয়েছি, জলটা খেয়েছি, যে একটু চা খাবো বা মুড়ি খাবো। চা খাওয়ার নেশা নেই, কিন্তু এক এক দিন খুব ইচ্ছে করে একটু লাল চা কড়া করে, লিকার দিয়ে কড়া মিষ্টি হবে, একটু লাল চা খাবো, আর তার সঙ্গে একটু মুড়ি চিবোবো। আমার সঙ্গে চায়ের সঙ্গে বিস্কিটটার থেকে মুড়িটা বেশি ভালো লাগে। তো কিছুতেই পারছি না, দেখো আমার কীর্তিটা, না পারতে ওর বাবাকে বলছি, ওর বাবা আসছে না, এখন বসে গেলাম, বসে গিয়ে এবারে হচ্ছে
লেপের মধ্যে দেখো মাথাটা ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইবার দেখছি এই মাথা ওই মাথা ঠিক করছি, সব দরা পাকলা হয়ে এক হয়ে গেছে। এবার লেপের কভারের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়েছি। আমি কাটতে চাইলাম, আমি ভাবছি না কাটবো না, যে কাজটা করেছি অন ক্যামেরায় সেটাই থাক, সবই তো খারাপ জিনিস কেটে কুটে দেখায়। তো এবার তোমাদের দিকে ক্যামেরার দিকে দেখে একটু হাসলাম। তো দেখো সত্যি কথাই বলতে পারছি না, তো ওর বাবাকে বলছি আসো না, এসে একটু ধরে ঠিক করে দাও। তারপর ওর বাবা এলো, এসে কম্বলটা ঠিকঠাক করে দিল। দেখেও যে ও পারে না, আমাকে করতে হয়। তো বন্ধুরা দেখছো, আজকে ওর বাবা প্রথম আমার এই ভিডিওতে কথা বলল। এরকম করে কোনোদিনও ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেনি। একটুটা দিয়ে একটু ছেড়ে বসে না। তো ফ্রেন্ড দেখলে ওর বাবা কি বলল, তো বলছে বন্ধুরা দেখো, না কি বললো, হ্যালো ফ্রেন্ড দেখো, ও পারে না, আমাকে করে দিতে হয়। দেখছে তোমরা, কথাটা শুনছো, দেখছো এরকম করে আমার পেছনে লাগে। তো বাবাইকে ডাকা হচ্ছে, ও উঠতে চাইছে না, ঢাকা নিয়ে আবার লটকে পটকে পড়ে আছে। ওর বাবা ডাকছে দেখো, একদম মানে কি বলবো। আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠাতে গুদু বাচ্চাকে ভালো লাগে, আর ও লিন্টু পাছা হয়ে গেছে। আসলে কি বন্ধুরা বলো তো, সকালে মানে আমি যখন কাছাকাছি করি তখন ওর বাসি জামা কাপড় খুলে কেচে দিই, কেননা মা পুজো করে তখন মার কাছে চলে যায়, তার জন্য বাসি জামা ছাড়ে। অনেকক্ষণই রান্নাঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ দুই দিকে দুটো চাপিয়েছি। এইদিকে হচ্ছে টমেটো আলু বেগুন বড়ি দিয়ে এটা রসা করছি, এখানে বাবার জন্য শিঙি মাছের ঝোল করছি, আর এখানে ডিমের অমলেট করে একটা মাখা মাখা তরকারি হবে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এটা ডিমের অমলেট করে মাখা মাখা টমেটো দিয়ে তরকারি হবে, এটা টমেটো আলু দিয়ে। আর এইখানে বাবার জন্য এই যে শিঙি মাছ আছে, শিঙি মাছের ঝোল করছি জিরা আদা বাটা দিয়ে। আর এইখানে হচ্ছে আলু বেগুন টমেটো দিয়ে রসা, আর এইদিকে দেখি সজনার ফুলের বড়া করব ভাবছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রেন্ড এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে, তো চলো রান্নাটা হয়ে গেল, বড়াটা ভেজে নেবো, হয়ে যাবে। তো ফ্রেন্ড এই দেখো বড়া ভাজাটা হয়ে গেছে, বাবু শিঙি মাছের ঝোল, ওইদিকে রসা করেছি, এদিকে ডিমের অমলেটের ঝোল করেছি, ব্যাস এই দুপুরের রান্না। এখানে রসাটা আছে, তো দেখাতে পারলাম না, অনেকটা গরম। তো চলো এখন গিয়ে বাবুকে স্নান টান করাই। তো ফ্রেন্ড রান্নাবাড়ির পরে যতটুকু ভিডিও করেছিলাম, তারপরে আর ওকে স্নান করাই, স্নান টান করানোর ওগুলো মানে ভিডিওটা করতে পারিনি। তো দেখা যাক আবার আগামীকাল তোমাদের দেখাবো। কিন্তু হচ্ছে ভিডিওটা এই জন্যই করিনি যে আজকে আবার মানে তোমাদেরকে, যেহেতু কালকে বিকেলবেলা মানে বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে তোমার ফ্যান ট্যানগুলো মুছেছি, তো কালকের বিকেলের ভিডিও একটু করেছিলাম, সেটা ঢুকানোর জন্য আজকে ভাবলাম যে থাক, ভিডিওটা বাড়াবো না, যদি বাড়াই অনেকটাই বড় হয়ে যাবে, আমার এডিটিং করতে হয়, অনেক কেটে কুটে কাটছাট করে করতে হয়, তার জন্য। আর বুঝতেই তো পারছি এক জায়গায় ক্যামেরাটা রেখে কেটে কুটে ভিডিও করা সত্যি খুব কষ্ট হয়ে যায়, ভিডিওটা এডিটিং করা। তো এবার বিছানার চাদরটা তুলে ফেললাম, বোকার মতো আগেই চাদর তুলে ফেলেছি, ফ্যানটা মুছবো যখন এডিটিং করি তখন বলছি, কেননা যখন এটা চেঞ্জ করি না তখন একদম মনে ছিল না। তো এবার বিছানার চাদরটা যে তুললাম, এবার তারপরে বিছানার চাদর টাদর পাড়ার পরে মনে পড়ছে ও বিছানার চাদরটা তুলে ফেললাম, যে বিছানার চাদরটা থাকাকালীন কাচবই যখন বিছানার চাদরটা, তাহলে হচ্ছে ঝুল টুলগুলো পড়বে না, নোংরা পড়বে না। তো সত্যি খুব বোকার মতো কাজ করেছি। এবার সাদা বিছানার চাদরটা পেতে নেবো, অনেক কয়দিন হয়ে গেল চাদরটা কাচা হয়নি, প্রায় তোমার মনে করো 7 দিন হয়েই তো গেল, 6-7 দিন হয়ে গেল কাচা হয়নি। তো সত্যি কথা বলতে এই যে গরম পড়বে এখন 3-4 দিন পর পর চাদর তুলে কাচলে না, দেখবে গরমের মধ্যে ঘাম হয়, যে যতই বলুক না কেন ঘাম হয় না, প্রত্যেকের শরীরে ঘাম হয়, কি কারোর হয়তো হ্যাঁ ঘামের গন্ধ হয়, কারো হয় না, কিন্তু দেখবে যখন গরমের মধ্যে বিছানার চাদর বালিশ টালিশের কভার টাভারগুলো যতটা পরিষ্কার রাখবে, তুমি এমনি সার্ফে রোজ না কাচো, একটু হালকা করে সার্ফ নিয়ে জলে চুবিয়ে একটু কসলা নিয়ে একটু বা থুপথুপিয়ে নিয়ে জলে ধুয়ে দাও, দেখবে তাতেও ফ্রেশ লাগে, নিজেকে পরিষ্কার লাগে। আর সত্যি কথা বলতে যেহেতু আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির জন্য যেন ডাক্তারও বলে যে মানে মাঝের মধ্যে প্রত্যেকটা দিন তো মানে কাঁচা চাদর, তো আমার পক্ষে সেটা সম্ভব হয় না শীতের মধ্যে। তো এবার তো সেরকম তো এই বাড়িতে ছিলামও না, মা ওরকম হওয়াতে বেশিরভাগ টাইম আমাকে ওই দিকেই থাকতে হলো, আর মাঝখানে অনেক দিন ভিডিও দেয়নি, সেটা তো তোমরা অনেকেই জানো।
তার জন্য ওরকম হয়নি, কিন্তু মানে ডাক্তার বলেছিল যে বালিশের চাদরটা অন্তত চেঞ্জ করে মাঝের মধ্যে, মানে 2 দিন 1 দিন পর পর আমাকে 1 দিন পর পর চেঞ্জ করতে বলেছিল। যেরকম আজকে পারলাম, কাল বাদে পরশুদিন আবার চেঞ্জ করতে বলেছিল। তো সত্যি কথা বলতে বাবুকে নিয়ে ওরকম হয়ে ওঠে না। দেখা যাক এই গরমে তো আরও অ্যালার্জিটা বেশি হয়, গরমের মধ্যে কতটুকু কী করতে পারবো জানি না। তো চাদরটাও পেরে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেব। আর এখন সন্ধে হয়ে এসছে প্রায়, তোমার এখন বাজছে 5টা 5:30টার মতো। তো জানলা দিয়ে দেখতে পাচ্ছ বাইরেটা এখনও পরিষ্কারই আছে। এখন যেহেতু একটু বড়দিনের বেলা হয়েছে, তার জন্য না মানে মনে হয় কি দিনটা অনেকটাই বড় হয়েছে, তো একটু কাজ বেশি করা যায়। ছোট দিনের বেলাতে তো এই রান্নাবাড়ি খাওয়া দাওয়া করার পরে আর কোনো কাজ করতেও এনার্জি লাগে না, আর ফুক করে সন্ধ্যাও লেগে যায়। তো তারপরে চাদরটা পাড়ার পরে মনে পড়লো যে ফ্যানটা ঝাড়বো। তো কী করলাম, ওটার উপরে আবার সেই পুরনো মানে বিছানা থেকে তুলেছিলাম সেই চাদরটা পারলাম, পেরে ফ্যানের এই জায়গাটুকু পেরে রাখলাম। রেখে এখন একটা ছেঁড়া কাপড় নিয়ে আসবো, নিয়ে এসে ফ্যানটা পরিষ্কার করবো। তো এবার আমি দেখো ছোট্টখাট্টো মানুষ, আমার দ্বারা ফ্যানটা পরিষ্কার করা সত্যি খুব কষ্ট হয়। ওর বাবা লম্বা আছে, ওর বাবাকে কবের থেকে বলছি, করেও দিচ্ছে না। তো কী করব, আমাকেই করতে হবে এক কাকায়। এবার ফুল ঝাড়ু নিয়ে এসে ওইটাকে একটু ঝেড়ে নেব, ঝুল টুলগুলো যা হয়েছে। তো নিচে থেকে তো ঝুলটা তো ঝাড়তে পারবো না, তার জন্য বাবাইকে বলছি, বাবাই আমাকে টুলটা দে তো। তো বাবাই উঠছে বলে কি, মা আমি তোমাকে হেল্প করছি, করে ওই এটা ধরে আছে দেখো, ও আমার সঙ্গে কাজ করবে। তো আমি এটা ঝুলটা ঝাড়ছি, বাবাকে বললাম তাহলে তুমি ধরো, আমি ঝেড়ে নেই, এদিকে এসে উপরের দিকে তাকিও না, তাকাতে গেলে হচ্ছে চোখে নোংরা পড়বে। করে এবার তো হচ্ছে এবার তুলবো কী করে, পারবো কী করে, তো ওই চোখ মুখ ইয়ে করছে। তো এবার হাতও মানে হাতটা উঁচু করছি, ফ্যানে হাতও পাচ্ছি না। তো বাবাকে বলছি, বাবাই টুলটা এনে দাও না বাবা, আমি টুলের উপর দাঁড়াই আর তুমি থেকো এখানে, আর তুমি আমার সঙ্গে কাজ করো। তা না হলে ওকে আটকে রাখতে পারছি না, ও চটকে বাইরে চলে যাচ্ছে, বাইরে সব বাচ্চা কাচ্চার গলা পাচ্ছে, নিচে সবাই খেলছে, ওরও খেলতে যাওয়ার মন আছে। তো এবার তো খেলতে যেতে চাইছে, তো আমি বললাম বাবা তুমি এখানে থাকো, যদি আমি পড়ে যাই একা একা, পড়ে গিয়ে যদি মাথা ফেটে যায় তাহলে আমাকে কে দেখবে। তো ঠিক উঠে এখানে দাঁড়ালো, বললাম খাটের উপর উঠে দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলছি আর ঝুলটা পরিষ্কার করছি। তো ওখানেও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে হচ্ছে দূরে সরতে বললাম, দূরে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এটা হয়ে গেলে সব কিছু এগুলো পরিষ্কার করবো। এবার আমাকে দৌড়ে এসে চেপে ধরছে, যেহেতু পায়ের গোড়া উঁচু করেছি দেখছে, দেখে দৌড়ে এসে চেপে ধরছে যে মা পড়ে যাবে নাকি। তাই বললাম যে না বাবা আমাকে ছাড়ো, আমি পড়বো না, আমি পড়ে গেলে তো ধপ করে পড়ে যাব, তখন আমাকে দৌড়ো। তো করে এবার লক্ষ্মী ছেলের মতো খাটের উপর বসে আছে দেখো। এবার খাটে বসছে, নিচে নামছে, ঝাড়ু আনতে যাচ্ছে, ঝাড় দেবে। আমি বলছি না বাবা তোমাকে ঝাড়তে হবে না, আমি ঝেড়ে দেবো। তো সত্যি কথা বলতে আমার ছেলে সত্যিই খুব লক্ষ্মী। এক এক সময় না আমি যদি বলি যে আমার সঙ্গে থাকো একটু, আমাকে হেল্প করো, ও ঠিক কাজ করতে চায়। তো বলছি ঝাড়ুটা এরকম করিস না বাবা, আমারই চোখে মুখে লাগবে। তো ও ফ্যান ঝাড়তে চাইছে। তো সত্যি ওর কাণ্ডগুলো দেখে আমারও হাসি পায়। কী করব, কাজের মধ্যে এইভাবেই ছেলেকে নিয়ে কাজ করি, যেখানে 10 মিনিটে হয় সেখানে আমার আধা ঘন্টা টাইম লাগে, করার কোনো কিচ্ছু উপায় নেই। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, কেউ স্কিপ করে যেও না, সকলে ফুল ভিডিওটা দেখো। তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো এবার ঝুলটুল ছেড়ে বিছানার চাদরটা তুলে রাখবো, সেটা কালকে কাচবো। কালকে কাচাকাচি করে টোরে বিছানার চাদর টাদর যে পারবো অবশ্যই তোমরা দেখতে পাবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ঘরের কাজ করি আর এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফ্রেন্ড দেখো, এখন বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, এবার ফ্যানটা চালাচ্ছি। ছেলের কি আনন্দ, ও ফ্যানের দিকে তাকিয়ে আছে, ও ফ্যান ধরতে চাইছে, ও হাওয়া পাচ্ছে না, বিশাল আনন্দ, ওর কি আনন্দ করছে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকের মতো টাটা। এই দেখো ফ্যানটা ঘুরছে, বাবাই খুব আনন্দ। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।